আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমি কয়েল পাখি লালন পালন করতেছি। তো কয়েল পাখি লালন পালন করার ক্ষেত্রে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে কয়েল পাখির খাবার কোনোভাবেই নিজেরা হচ্ছে বানানো উচিত না। কেননা কয়েল পাখির যে খাবারটা বাজারে কিনতে পাওয়া যায়, মূলত এই খাবারটাই কয়েল পাখি খাওয়ানোর জন্য সবচেয়ে উত্তম একটা খাবার। আর যদি নিজেরা খাবার তৈরি করেন সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যা হইতে পারে। আমি দীর্ঘদিন যাবত হচ্ছে কয়েল পাখি লালন পালন করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে নানান ধরনের জিনিস হচ্ছে আমার খামারে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। এই জন্য হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে একটা জিনিস আমি আমার খামারে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম, সেটা হচ্ছে কয়েল পাখির খাবার কোনোভাবে বানানো সম্ভব কিনা। তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে উপাদানগুলো হচ্ছে আমাদের হাতের কাছে পাওয়া যায়, ওই জিনিসগুলোতে কোনোভাবেই হচ্ছে কয়েল পাখির খাবার বানানো আসলে ভাবে পসিবল না। কেননা কয়েল পাখির যে খাবারটা বাজারে পাওয়া যায়, মূলত ওই খাবারটা হচ্ছে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা খাবার। কারণ খাবার নানান ধরনের উপাদান দেওয়া থাকে, ওই উপাদানগুলো হচ্ছে কোনোভাবে আমাদের একত্রিত করে খাবার বানানো সম্ভব না। যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই পারতে পারেন, কারণ এতগুলো জিনিস হচ্ছে আমার পক্ষে একত্রিত করে গোছানো কোনোভাবেই সম্ভব না বলেই আমি কয়েল পাখির খাবারটা পরিপূর্ণভাবে বানাইতে পারি নাই। আর আমার যে খাবারটা হচ্ছে কয়েল পাখিকে বানাই খাওয়াইছি এতদিন পর্যন্ত, মূলত চেষ্টা করছি খাওয়ানোর জন্য। ওই খাবারটা দেওয়ার পরবর্তীতে আমাদের একটা সমস্যা হয়েছে। সেই মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ডিমের উৎপাদন একদমই কমে আসে। আই মিন শূন্যতে ডিমের উৎপাদনটা একবারে নেমে চলে আসে। আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে কয়েল পাখি হচ্ছে কমতে কমতে অনেকটাই কমে গেছে। এখন আমাদের আগের মতো অতটা কয়েল পাখি নাই। আর নিচের যে কয়েলগুলো আছে ওগুলোর মোটামুটি আপনারা ডিমির মেশিনই বলতে পারেন, কারণ আমার প্রথম ট্রিপের কয়েল এগুলো এখন পর্যন্ত এগুলো টিকে আছে এবং মাশাআল্লাহ এখন পর্যন্ত ওরা ডিম আমাদের দিচ্ছে। আর কয়েল পাখির একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কয়েকজন বলছিলেন যে ভাই কয়েল পাখির খাবার কিভাবে তৈরি করব, এই জন্য এইভাবে একটা ভিডিও দেওয়ার জন্য। এখন মূলত হচ্ছে কয়েল পাখির খাবার আমি বেশ কয়েকবার আমি অ্যাপ্লাই করছি বিভিন্ন কিছু দিয়ে। এই আসলে কয়েল পাখির খাবার যেগুলো বানানো খাবার হয় ওগুলো হচ্ছে এইভাবে আর কি ডিমের উৎপাদনটা পাওয়া যায় না, ডিমের পার্সেন্টেজ অনেকটা কমে যায়। এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এটা হচ্ছে একটা বানানো খাবারই দেওয়া, মানে এখন আমি বানানো খাবার ওদের খাওয়াইতেছি, কিন্তু 100% এটা বানানো খাবার না। এর সাথে হচ্ছে যে খাবারটা পাওয়া যায় কয়েল লেয়ার, ওটা হচ্ছে মিক্সড করা। মানে আমি হচ্ছে যে খাবার বানাই নিচ্ছি আমাদের মুরগির জন্য, ওই খাবারের সাথে হচ্ছে কয়েল লেয়ারটা মিক্সড করে হচ্ছে ওদের খাওয়াইতেছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে ডিমের পার্সেন্টেজটা ভালো থাকে। যদি আপনারা যদি চান যে একটু খরচটা চাপাইতে, তাহলে এইটা আপনারা করতে পারেন। মানে হচ্ছে ওই ভুট্টার গোড়াটা করে না, এর সাথে হচ্ছে কয়েল লেয়ার মিক্সড করে দিলে আপনার খরচের মানে খাবারের যে খরচটা ওটা অনেকটা কমে যাবে আর কি। আর মাসাল্লাহ আমাদের ডিমের পার্সেন্টেজ এখন মোটামুটি অনেকটাই কমে গেছে, কারণ সবকিছু অ্যাপ্লাই করতে করতে এমন একটা অবস্থা যে ডিমের পার্সেন্টেজ আমাদের টোটালি একবারেই কম। যদি আমাদের পুরাতন কয়েলগুলো হচ্ছে এখন পর্যন্ত ডিম আমাদের এখানে দিতেছে, আর নতুন কয়েলগুলো হচ্ছে ডিমে আমাদের অনেকটাই কমাই দিছে। এখানে 3টা ডিম পার সাইজ এতগুলা কয়েলে, এই প্রত্যেকটা কয়েলে 100% ডিমের কয়েল ছিল, আর এখানে 2টা আছে। মানে আপনারা হচ্ছে এই জিনিসটা কখনোই করবেন না যে বানানো খাবার দিয়ে হচ্ছে কয়েল পালার কোনো চেষ্টা কখনোই আপনারা করবেন না, তাতে করে আপনার ডিমের পার্সেন্টেজ একবারে জিরোতে নাইমে আসতে পারে। তো যাই হোক, 2-1 দিনের ভিতরে হচ্ছে আমাদের ডিমের পার্সেন্টেজটা একবারে ঠিকঠাক হয়ে যাবে আর কি। আর আমাদের হচ্ছে মোটামুটি কয়েল যেটা বললাম, এই কয়েলগুলো হচ্ছে আমাদের একবার প্রথম প্রথম ট্রিপের কয়েল হচ্ছে আমাদের এইগুলা। তো এগুলো হচ্ছে আমাদের এখনো মাশাআল্লাহ ডিম দিতেছে, এই যে মাশাআল্লাহ এখন আমাদের ডিম এখানে আছে। তা ওরা হচ্ছে আমাদের ডিম একদমই অফ দেয় নাই, শুরু থেকে এখন পর্যন্ত ডিম দিতেছে একবারে লাগাতার ভাবেই। তো একটা বিষয় হচ্ছে আপনাদের জানাই রাখি, অনেকেই বলে যে কয়েল হচ্ছে 6 মাস পর আর ডিম দেয় না বা 5 মাস পর আর ডিম দেয় না। ওটা একবার সম্পূর্ণ একটা ভুল ধারণা, যেটা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে আমাদের কয়েলগুলো এখনো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ডিম দিচ্ছে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।